আমার খবর। ব্যাস এই মাত্র তিনি মারলেন আর সঙ্গে সঙ্গে ছতচ্ছিন্ন হয়ে গেল পুরো ক্যারাম বোর্ড। শুধু ক্যারামে নয়, এবারে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সিউড়িতে। উজ্জ্বল চট্টোপাধ্যায় ২৬ বছর ধরে তিনি জনপ্রতিনিধি। আমাদের সঙ্গে আছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিউড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী। উজ্জ্বল বাবু, এই আপনি ক্যামেরা খেলতে কতদিন থেকে ভালোবাসেন এই ক্যারামে? ক্রামটা আমার খুব ভালো লাগে, ছোট থেকে ক্রাম খেলি, দু একটা টুর্নামেন্টও খেলেছি, এক বড় বড় প্রাইজও পেয়েছিলাম। তো ক্রাম ভালো লাগে, সবটাই ভালো লাগে, কিন্তু সব খেলা তো খেলতে পারি না। ক্রাম খেলার মধ্যে পারি। ছোটবেলায় ফুটবল খেলতাম, ক্রিকেটটাও ভালো খেলি, খেলা দেখি ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, সবকিছুই। আচ্ছা, সিউড়িতেই তো আপনার বেড়ে ওঠা। সিউড়িতে আর কি কি ভালো লাগে আপনার? সবই তো ভালো লাগে, গান, সিনেমা, মানে আমি এরকম নৃত্য এসব জায়গায় যুক্ত আছি। সব বিভিন্ন সিউড়ি উৎসবটা দেখেছেন কিভাবে আমি আনন্দ উপভোগ করি, বা আমাদের শহরবাসী বা সংলগ্ন যেসব আছে, তো এটা আমার ভালো লাগে। আর এই যে খেলাধুলার মধ্যে দিয়ে থাকি। আচ্ছা, রাজনীতিটা কত উপভোগ করেন? রাজনীতি কেমন উপভোগ করেন? রাজনীতি উপভোগ করে এই যে আমাদের দিদি আমাকে প্রার্থী করেছে আমাদের সিউড়ি বিধানসভার, যে দেখছেন আমার তৃণমূল কর্মী যারা আছে, এবার উপভোগ করছি। এই যে লেগে গেছে আর খেলা আরম্ভ হয়ে গেছে, এটা একটা খেলা। আচ্ছা, এখানে তো আপনি ওয়্যার রুম করেছেন, আমরা দেখতে পাচ্ছি। ওদিকে আপনি ওয়্যার রুমটা করেছেন, চলুন একটু ওয়্যার রুমের দিকে যাই আমরা। এই যে ওয়্যার রুম করেছেন, এই দেখছে ব্যানারটা দিলে, হ্যাঁ, তার মানে কি আপনার এখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল একরকম? যুদ্ধ বলে কিছু বলবো না। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি আপনার যুদ্ধ শুরু হয়ে গেল? হ্যাঁ, তাও বটে। যুদ্ধ আপাতত আজ থেকে নয়, যেদিন প্রার্থী করেছিল সেদিন থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, এবারে তো আপনি প্রার্থী হবেন কিনা একটা সন্দেহ ছিল, লোকে কি চাইছে বলে প্রার্থী হলেন? এই প্রার্থী আমাদের যে নেত্রী, আমাদের মাননীয় দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, সে ঠিক করেছে, মানে বা সেটা শেষ কথা। মানে প্রার্থী আমি বলে বা যে হতো, দিদি যেটা ঠিক করবে সেটা হচ্ছে ফাইনাল। আচ্ছা, তাহলে আপনি প্রার্থী হয়ে বিজেপির বা এই যে ভূমিপুত্রের যে দাবি, সেই দাবিটাকে আপনি নস্যাৎ করলেন? দেখেন, ভূমিপুত্র আমাদের সিউড়ি শহরে যে তিনজন প্রার্থী আপাতত দাঁড়িয়েছে, সিপিএম হোক বিজেপি হোক, সবাই ভূমিপুত্র, সবাই আমাদের সিউড়ির ছেলে। কিন্তু ঘরের ছেলে কোনটা সেটা দেখতে হবে। দীর্ঘদিন যে লোকের সাথে ওঠা, মেলামেশা বড়া, এই মানে মিলেমিশা মিশরে থাকা, বিশেষ করে 2000 সাল থেকে সিউড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডের অলি গলি রাস্তাঘাট যে চেনা, সেটা একটা জিনিস। ভূমিপুত্র তো তিনজনাই আমরা, কিন্তু কোনটা ভূমিপুত্র, কোনটা ঘরের ছেলে, কোনটা কে কর্মসূত্রে বাইরে চলে গেছে কিনা, তার ছেলে মেয়েরা পড়াশোনা কোথায় শিখেছে, সেগুলো দেখতে হবে। না, অন্য দিক থেকে অভিযোগ হচ্ছে যে আপনার ভূমিপুত্র, আপনি লুঠের ভূমিপুত্র, আপনি কেলেঙ্কারির ভূমিপুত্র, আপনি দেখুন, আমি ব্যক্তিগত যে কোনো প্রার্থীর এগেন্সে কিছু বলবো না। ও উচিতে বেঁধেছে, ও বলছে বলে। এবার কোথায় যুক্ত না আছে আগামী দিনে মানুষ, জনগণ তার প্রমাণ দেবে। প্রতিদ্বন্দ্বী কি চাপ মনে করছেন? না, আমি রিল্যাক্স মুডে আছি, কারণ আমাদের উন্নয়নের উপর ভোট হবে। ওইসব জাতি ভেদে এসব, আমাদের উন্নয়নে ভোট হবে, দিদিকে থেকে ভোট হবে। আমি নামকে বাঁচতে প্রার্থী, কিন্তু আমার যে ভোটটা স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন পেছনে ছবি, তাকে থেকে ভোট হবে। আচ্ছা, জন্মদিনের দিনে কি আপনি সেরা উপহার পেয়েছেন প্রার্থী হয়ে? এটা তো ঠিক, সেদিন আমার জন্মদিন ছিল, প্রার্থী তালিকা দিন, এটা তো ঠিক, এটা তো একটা আমার একটা কাছে সারপ্রাইজ। আপনি কোনোদিন হারেননি 26 বছরে? না, আমি 5বারে দাঁড়িয়েছিলাম জনপ্রতিনিধি হিসেবে, 5বার জিতেছি। প্লাস আমাদের স্কুল বোর্ডে একটা ভোট হয়েছিল জেলা জুড়ে, সেখানেও নির্বাচন হয়েছিল। বিধায়ক হলে কি পুরো সবার যে পদ পুরো প্রধানের, সেটা ছেড়ে দেবেন? সেটা আমাদের পার্টি ডিসিশন নেবে, দিদি ডিসিশন নেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসিশন নেবে, সেটা ফাইনাল ডিসিশন। প্রার্থী হওয়ার পর কে প্রথম ফোন করেছিল আপনাকে? প্রার্থী হওয়ার পর প্রথম ফোন করেছিল আমাদের মাননীয় এমপি, তারপরে করেছে কেষ্টদা, পরপর করেছে। বিকাশ দা কেমন? বিকাশ দা খুব ভালো, আমাকে আশীর্বাদ করেছে, আমি প্রণাম জানিয়েছি। স্বপন দা ফোন করেছে, বিগত দিনে যারা এমএলএ ছিল তারা করেছে, সবাই বলেছে সময় মতো আমার সঙ্গে ঘুরবে, নামবে, যার যার এখানে। জয়ের পর আপনি সিউড়ি পরিকল্পনা কি আছে, সাজাবেন কিভাবে? পরিকল্পনাটা আমি করবো না, আমাদের যে সিউড়িবাসী বা আমাদের সংলগ্ন যেসব ব্লকের নেতৃত্ব বা যারা আছে, তারা আমাকে বসে সিদ্ধান্ত নেবে, তারা যেটা প্রায়োরিটি দেবে সেটা আমার শেষ প্রায়োরিটি। কাজ তো অনেক কিছু বাকি আছে।
কোনো তো অসম্পূর্ণ কিছু কাজ আছে, তারা আমাকে প্রায়োরিটি করবে, এই কাজটা আয় করবে, এই কাজটা করবে, তারা করবে। না, আপনাকে ঘিরে তো একটা বিতর্ক তৈরি হয়েছে নানাভাবে, যে আপনি নানা দল বদল করেছেন, শুধু ক্ষমতায় এসেছেন থেকেছেন, কংগ্রেসে জিতেছেন, আবার তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়ে আছেন, ভাইস চেয়ারম্যান এখনো করেননি, আপনি কি ক্ষমতার দেখুন, জন্য প্রথম এলেন? কথা বলছি, আমি যার হাত ধরে রাজনীতি এসেছি, মাঝবারে এমএলএ সুনীল চট্টরাজ, তার আদর্শে আমি 2000 সালে তৃণমূল থেকে হয়েছিলাম। কোনো কারণবশত আমাকে টিকিট দেয়নি, অন্য ওয়ার্ড থেকে আমি কংগ্রেসে দাঁড়িয়েছিলাম। সেটাও কিন্তু আমাদের যে বিগত এমএলএ ছিল স্বপনদার নেতৃত্বে। তারপরে আমাকে কেষ্টদা, আমাকে মুকুলদা হাত ধরে আবার তৃণমূল জয়েন করেছে, তারপরে তৃণমূল আছে। আমি তো আর বামফ্রন্টে যাইনি বা বিজেপি যাইনি, আমাকে তো ওটি দিয়েছিল পাঁচিলে দাঁড় করানো, বিজেপি জয়েন করতে। হ্যাঁ, গতবারে শুভেন্দু এসব- অধিকারী যখন এসেছিলেন তখন আপনি ওটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ মন্দিরের মধ্যে। এখনো আপনি বলছি, গেছিলেন পুজো দিতে। হ্যাঁ, এবারও যদি কোনো প্রার্থীর সঙ্গে দেখা হয়, সে সিপিএম, বিজেপি, কংগ্রেস হোক, আমি প্রণাম একসঙ্গে করবো, কি আছে? শিউরিবাসীকে কি বলবেন যে আবার নতুন করে কি, কেন আপনাকে কেন ভোট দেবে? শিলিগুড়িবাসীকে, যেহেতু ঘরে ছেলে হিসাবে সবাই কাছে আবদার করবো, ছোট বড় সবাই কাছে, যে উন্নয়নের সাথে থাকুন, ঘরে ছেলের সঙ্গে থাকুন, এটাই বলবো। আর সারা বছরে আপনি রাজনীতির সঙ্গে আছেন। হ্যাঁ, সারা বছর আমাকে যখনই লোক ডাকে সবকিছু ব্যবহার পাই, আমি সবসময় লোকের পাশে থাকি, আছি, থাকবো। তাহলে বহুদিন পর তৃণমূল একটা নতুন বোধহয় বিধায়ক পাবেন, যারা যিনি ভূমিপুত্র। এই ভূমিপুত্র, তাহলে এই টার্মটা কি নষ্ট হয়ে গেল? আচ্ছা, ভূমিপুত্র আপনার কি মনে হয়, যে একেবারে প্রার্থী হয়েছিল সে কি ভূমিপুত্র? মানলাম, পড়াশোনা করেছে মানলাম, সে কি হঠাৎ 7 বছর ধরে ভূমিপুত্র হলো? আগে কোথায় ছিল? এগুলো আপনি জানেন তো, আপনি সাংবাদিকতা করেছেন তো, দেখুন। তাহলে লড়াই হচ্ছে ভূমিপুত্রের সঙ্গে ভূমিপুত্রের। কে ভূমিপুত্র? কারণ সিউড়িতে কয়েক মিটারের দূরত্বে 3 প্রার্থীর এখনো পর্যন্ত ঘোষণার মধ্যে তাদের বাড়ি। এক হচ্ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তৃণমূল, সিপিএম এর মতিউর রহমান এবং বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়িবাসীর এটাই ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে যে আর যাই হোক, তারা শহরের লোক হবে, কাছের লোক হবে, প্রিয় লোক হবে। উজ্জ্বলবাবু নমস্কার, আপনার জয়ের প্রার্থনা করছি, আপনি জয়ী হন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।